রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান ভিপি নূর। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজে বলেন, রাষ্ট্র সংস্কারে ৩৫টি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। জুলাই বিপ্লবে প্রাণ দিয়ে তরুণরা রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। লিখিত মতামতের পর ১৬৬টি সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে ঐকমত্য কমিশন। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আর সজীব, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? যে সংস্কারগুলো সুপারিশের মাধ্যমে যেগুলো আলোচনা হচ্ছে, এই আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলোর সঙ্গে সবাই মিলে একমত হচ্ছেন, অর্থাৎ সবগুলো রাজনৈতিক দল, আপনি জানেন যে ৩৫টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, প্রস্তাব দিয়েছে, সেগুলোর বিষয়ে এই সংস্কার কমিশনের যে ধারাবাহিক আলোচনা, সেই বিষয়গুলোতে যেগুলোতে একমত হচ্ছেন, সেই বিষয়গুলো অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের অধীনে মানে দৃশ্যমান কার্যক্রমটা শুরু করতে হবে, যে প্রক্রিয়াটা ভালোভাবে শুরু করতে হবে, যেন এই সরকার সেগুলো বাস্তবায়ন করতে পারে। এবং পরবর্তীতে এমন কিছু কিছু প্রক্রিয়া নিশ্চয়ই থাকবে যেগুলো পরবর্তী রাজনৈতিক দল, নির্বাচিত রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, সেই বিষয়গুলো তারা সেভাবে করে ছেড়ে দিতে চান। তবে এই অন্তর্বর্তী সরকারকে কার্যকরী ভূমিকা রাখার কথা তারা বলছেন। বিশেষ করে ডক্টর ইউনূসকে তিনি আহ্বান জানিয়েছেন যে তার যে এই সময়টুকু রয়েছে, যে সময়টুকুতে রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রমগুলো চলছে এবং এই আলোচনা চলছে, সবগুলো রাজনৈতিক দল মতামত দিচ্ছে, সেই বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জোরালোভাবে বলছেন। এবং আপনি জানেন যে এর বাইরে গিয়ে প্রধানমন্ত্রী কয়বার থাকবেন, তার একই ব্যক্তি কয়বার প্রধানমন্ত্রী হবেন, এবং সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে। বেশিরভাগ বিষয়ের সঙ্গেই গণ অধিকার পরিষদের একমত হলেও, অর্থাৎ সুপারিশের যে বিষয়গুলো ১৬৬টি বিষয়ে আলোচনা চলছে, এর বাইরেও কিছু বিষয়ে আলোচনা হবে, কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগের সঙ্গেই গণ অধিকার পরিষদের একমত, এবং এর বাইরে যেগুলো নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে কিংবা আংশিকভাবে একমত রয়েছে, সেসব বিষয়েও আলোচনা তারা করছেন। আমরা যতটুকু জানি যে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই এই আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, এবং সেই সময়ে পরে তারা আনুষ্ঠানিকভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন আসলে রাষ্ট্র সংস্কার এবং দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা এবং আলোচনা চলছে, সেখানে তারা আর কোন কোন বিষয়ে ঐকমত্য কমিশনকে গুরুত্বের সঙ্গে বলল এবং একই সঙ্গে বাংলাদেশকে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তোহা। জি আদ্দিন, আপনাকে ধন্যবাদ।